হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর মানব বিকাশ ও সম্পদ পরিচালনা বিষয়ের অর্থাৎ HDMR বিষয়ের সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকে আমি বুক লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার কোন বই কিনলে ভালো হয় বা কোন রাইটারের বই কিনলে বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে 3টি বই এখনও পর্যন্ত মার্কেটে এসছে, তার মধ্যে এখনও একটা বই পাবলিশ হয়নি। দুটো বই আমার হাতের সামনে আছে। হচ্ছে পারুল প্রকাশনীর এই বইটা, ডক্টর পারমিতা ঘোষ এবং ঋত্বিকা চ্যাটার্জি। এই বইটাও বেশ মোটামুটি ভালো, আর হয়তো থরোলি খুব একটা লেখা নেই, বাট মোটামুটি চলে যাবে। তাছাড়া তোমরা কিনতে পারো আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রজিৎ পাবলিকেশন। এখানেও অনেকটা থরলি লেখা আছে, সুন্দর লেখা আছে। দুটো বই ভালো, কিন্তু আমার মনে হয় ইন্দ্রজিৎ পাবলিকেশন একটু বেশি ভালো, কারণ অনেকটাই সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে এবং এই লেখাগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে লেখা আছে এবং সুন্দর করে আলোচনা করা আছে। আর যেহেতু ইন্দু গড়াই এই রাইটারের বইটা এখনও বেরোয়নি, তার ফলে এখনও বলতে পারছি না যে ইন্দু গড়াইয়ের বইটা কেমন হয়েছে। আশা করি 3টে বই ভালো হবে, 3টে বই কোনো না কোনো কাজে লাগবে। তাছাড়া আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আলোচনা করা হবে, ফলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার এবং তার সাথে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর তাছাড়া আমি প্রত্যেকটা অধ্যায়ের আলোচনার সাথে সাথে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে আমি কোশ্চেন লেখাবো তোমাদেরকে। এবং 3টে যে রাইটার রয়েছে, সেই 3খানা রাইটারের যে বই রয়েছে তাদের প্রত্যেকের যে অনুশীলনী যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো আমি তোমাদেরকে সলভ করব। তাহলে কে কোন রাইটারের বই কিনেছো, তাছাড়া যে 3টে রাইটারের নাম বললাম আমি, সেই রাইটার ছাড়া যদি অন্য কোনো রাইটারের বই কিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও এবং বলবে, আমি দেখব সেই বইটাই কেমন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।